বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা ফেলে মাজির তাসরিফ বা রূপান্তর দেখব। তাসরিফ বা রূপান্তর সমূহ কেন হয়? আমরা জানি আরবিতে একটা ফেল 14টা সিগায় রূপান্তরিত হয়, 14টা রূপে আমরা তাকে দেখতে পাই। নিশ্চয়ই তোমরা এটা ক্লাস 4 বা 5-এ পড়েছ। আমরা বিষয়গুলো আবারও জানছি। তো এখানে একটু দেখো যে যে শব্দটা রয়েছে নাসারতা, একটা মাত্র শব্দ, এটি একটি ফেল এবং ফেলে মাদি। দেখো তো এটার যদি অর্থ জিজ্ঞাসা করা হয় তোমাকে যে নাসারতা অর্থ কি বলো তো, কি বলবে তুমি? তুমি বলবে যে তুমি একজন পুরুষ সাহায্য করলে। তাহলে কিন্তু আরবিতে তুমি মাত্র একটা শব্দ বলছো আর তার অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ সাহায্য করলে অনেকগুলো, তাই না? এতগুলো কোত্থেকে আসলো? এখানে তুমি কোত্থেকে আসলো? একজন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শব্দ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সবই নাসারতার মধ্যে রয়েছে। এই নাসারতার মধ্যেই রয়েছে তুমি, নাসারতার মধ্যেই একজন এবং পুরুষ, তারপরে আবার সাহায্য করলে, সবগুলোই কিন্তু নাসারতার মধ্যে রয়েছে। এটা কেন? এটা হচ্ছে আরবি ভাষার একটি বিশেষত্ব, যেটা আমরা বাংলা বা ইংরেজিতে দেখতে পাই না। তো কিভাবে সেটা? আরবি ভাষার বিশেষত্বটা হচ্ছে এখানে ফেলের মধ্যে ফাইলটা অন্তর্ভুক্ত হয়ে থাকে, একসাথে হয়ে আসে, অর্থাৎ ফেলের মধ্যে ফাইলটা লুকায়িত থাকে। আর তোমরা জানো এর আগের আলোচনাগুলোতেও বিষয়টা গেছে, এসএম বা ফাইল কিন্তু একটা এসএম। এই এসএমটা বা জমির তুমি যাই বলো, এটা কিন্তু কয়েক রকমে ভাগ হতে পারে। প্রথমত হচ্ছে শখসের বিবেচনায়, অর্থাৎ পুরুষের বিবেচনায় এটা নাম পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এইভাবে কয়েকভাবে ভাগ হতে পারে, যেটাকে আমরা আরবিতে বলে থাকি গায়েব, হাদের, মোতাকাল্লিম। তো এইভাবে যেরকম ভাগ হতে পারে, আবার তার সাথে সাথে আদদের বিবেচনায় কিন্তু ভাগ হতে পারে। আদদের বিবেচনায় কি কি? আদদের বিবেচনা ওয়াহেদ, তাসনিয়া, জমা, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহু বচন। এগুলো তো নিশ্চয়ই জানো তোমরা, এগুলো কিন্তু আগের পড়া, অতএব সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। তো ওয়াহেদ, তাসনিয়া, জমা, তার সাথে সাথে কিন্তু আরও একটি ভাগে এটা ভাগ হয় এই সাবজেক্টটা, সেটা হচ্ছে তোমার মোজাক্কার এবং মুয়ান্নাস। নিশ্চয়ই জানো এটা, মোজাক্কার, মুয়ান্নাস, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা। তো এর প্রত্যেকটাই দেখো, আবার হিসাব করে দেখো, পুরুষের বিবেচনায়, শখসের বিবেচনায় গায়েব, হাজের, মোতাকাল্লিম। আবার এর প্রত্যেকটাই আবার জেন্সের বিবেচনায় মোজাক্কার এবং মুয়ান্নাস, 3 দুগুণে 6, এবং আবার এর প্রত্যেকটাই ওয়াহেদ, তাসনিয়া, জমা হতে পারে। তাই তুমি 6কে যদি 3 দ্বারা গুণ দাও তাহলে কি আসে? 318। তার মানে হচ্ছে একটা ফেল সর্বোচ্চ 18টা সিগায় রূপান্তরিত হতে পারে। কিন্তু 18টা সিগা কিন্তু আমরা পড়ি না, কি বলো, তাই না? কয়টা পড়ি আমরা? মোট 14টা সিগা। হ্যাঁ, মাত্র 14টা সিগা পড়ি। তাহলে 14টা কেন হলো? 18টাই তো হওয়ার কথা ছিল। হ্যাঁ, এটাও হয়তো তোমরা জেনেছো, যদি কারো স্মরণে না থাকে সে কিন্তু এখান থেকে জেনে নাও। কিভাবে সেটা? যে মোতাকাল্লিমের 6টি সিগা, মানে গায়েবের এই 18টা সিগা মোট 3 ভাগে বিভক্ত। গায়েবের 6টি, হাদেরের 6টি এবং মোতাকাল্লিমের 6টি। এখন এই 318টি, কিন্তু এর মধ্যে গায়েব এবং হাদেরের 6-6-12টা সিগা আলাদা আলাদা হলেও মোতাকাল্লিমের 6টি সিগা কিন্তু আলাদা না। মোতাকাল্লিমে 2টা সিগাই ঘুরে ফিরে 6 জায়গায় ব্যবহৃত হয়। কি সেটা? সেটা হচ্ছে ধরো ফালতু। মোতাকাল্লিমের 6টি সিগা যদি আমি বলি তাহলে হবে ফালতু, ফালনা, ফালনা, ফালতু, ফালনা, ফালনা, 3-3-6। তাহলে দেখা গেল ওই ফালতু, ফালনা, ফালনা, ফালতু, ফালনা, মানে দুটো সিগাই ঘুরে ফিরে ব্যবহার হয়েছে। এই জন্য মোতাকাল্লিমের সিগাগুলো কিন্তু আমরা 6টা শিখি না, মাত্র 2টো শিখি। তাহলে দেখা গেল গায়েবের 6টি, হাদেরের 6টি এবং মোতাকাল্লিমের 2টি, মোট কয়টি দাঁড়ালো? 14টি। হ্যাঁ, এই 14টি সিগাই কিন্তু আমরা শিখি। তাহলে কেন আমি একটু আগে বিশ্লেষণ করলাম, বললাম যে এই নাসারতা শব্দের মধ্যেই তোমার এখানে শখসের ব্যাপারটা আছে। এটা যে তুমি, এটা যে হাদের, সেই কথাটা এখানে আছে। তারপরে এটা যে একটি পুরুষবাচক শব্দ, সেটাও কিন্তু এখানে আছে। তারপরে এটা যে এক বচন, তাও কিন্তু এই শব্দের মধ্যে আছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এইভাবে ওই নাসারার মূল শব্দটা ঠিক রেখে, নাসারা মানে সাহায্য করা, শেষ দিকে সাহায্য করা কথাটা আছে, এই শব্দটাকে ঠিক রেখে নাছাড়ার পরের অংশটা মানে বিভিন্ন রকমের পরিবর্তিত হয়ে মোট 12টা সিগায়, 14টা সিগায় রূপান্তরিত হয়, শব্দের শুরুতে না। নাসারা এটা ঠিক থাকবে, শেষ দিকে এই পরিবর্তনটা হবে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখি যে কিভাবে সেই পরিবর্তনটা হয়ে 14টা সিগায় গঠিত হয়, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটু খেয়াল করো তো, এটা হচ্ছে গায়েব, তারপরেরটা হাদের, তারপরেরটা মোতাকাল্লিম। গায়েবের সিগাগুলো প্রথমত দুভাগে বিভক্ত, মোজাক্কার এবং মুয়ান্নাস। মোজাক্কারের সিগাগুলো
আবার 3 ভাগে বিভক্ত, ওয়াহেদ তাসনিয়া জমা, ঠিক মুন্নাসেরটাও কিন্তু তাই, ওয়াহেদ তাসনিয়া জমা। তাহলে মুজাক্কার মুন্নাস মিলে কয়টি দাঁড়ালো? 6টি। এই 6টি সিগা এখানে আছে। তারপরে হাদেরের সিগাগুলো কিন্তু ওই রকম করেই 6 ভাগে বিভক্ত। তো এইভাবে মুতাকাল্লিমের মাত্র 2টো সিগা ওখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যেটি বলছিলাম তোমাদেরকে যে দেখো এই যে ফাআলা, ফাআলা, ফাআলা সব জায়গায় কিন্তু ফা আইনলাম, ফা আইনলাম, ফা আইনলাম, এটা কিন্তু সেম, এর মধ্যে কোনো চেঞ্জ নেই। কিন্তু এর পরেই যায় চেঞ্জটা। আমরা প্রথম সিগাটাতে দেখতে পাচ্ছি এখানে কিছুই নেই, শুধুমাত্র ফাআলা। তারপরে একটা আলিফ যুক্ত হয়েছে, তারপরে ওয়াও আলিফ যুক্ত হয়েছে, তারপরে তা, তারপরে তায়ের সাথে আলিফ, তারপরে নুন, এইভাবে করে তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, পরে তু না। এই যে শব্দগুলো, এই শব্দাংশগুলো, এই হরফগুলো বা অক্ষরগুলো, এগুলো যুক্ত হয়েই কিন্তু টোটাল 14টা সিগা হয়েছে। তো তোমরা খেয়াল করবে যে এই জিনিসগুলো যেন তোমরা বুঝতে পারো এবং কার সাথে কখন কোন সিগায় কি যুক্ত হচ্ছে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, এবং এর উপরে ডিপেন্ড করে তুমি সিগা বলতে পারবে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রথম সিগাটা একেবারেই খালি, এমটি। তারপরের প্রত্যেকটা সিগাই কিছু না কিছু নতুন করে নতুন রূপ নিয়েছে, অর্থাৎ কিছু যুক্ত হয়েছে। তো এইভাবে করে যে প্রথম সিগার সাথে যদি কিছু চেঞ্জ হয়, কোনো পরিবর্তন হয়, সিগারও তখন পরিবর্তন আসে। তোমাকে কিন্তু এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে। যদি ভালোভাবে খেয়াল না রাখো তাহলে সিগাগুলো কিন্তু বলতে পারবে না। তোমাকে পরীক্ষার খাতায় হোক বা বিভিন্ন জায়গায় হোক তোমাকে তাহাকিক করতে হবে, বা বিভিন্ন শব্দের তাহাকিক বিশ্লেষণ সম্পর্কে তোমাকে পরিচিত হতে হবে, সেখানে সিগা বলতে হবে। যেমন নাসারতা, যে সিগাটি আমরা লিখেছিলাম সেটা ছিল ওয়াহেদে মুজাক্কারে হাজির। তাই ওয়াহেদ কিনা, মুজাক্কার কিনা, হাদের কিনা সেটা তোমাকে বলতে হবে। এই জন্য তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই যে শেষের যে প্রতীকগুলো, শেষের যে হরফগুলো, এগুলো চিনে রাখা। এগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে। আমরা পরবর্তী স্লাইডে দেখি যে যেখানে ওই 14টা ছিগা দেয়া আছে, তার সাথে ওই প্রতীকগুলো আলাদা করে দেখানো হয়েছে এবং সাথে সাথে অর্থটাও দেয়া আছে। এখানে একটু দেখো, ওই যে ফাআলা, ফাআলা, ফাআলু, তার সাথে আলাদা করে আমরা এখানে দেখিয়েছি। এগুলোই কিন্তু আলামত, এগুলোই কিন্তু সিগা চেনার উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। এগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে যে কোন জায়গাতে কি যুক্ত হচ্ছে, তার সাথে কোন সিগার অর্থটা কি। এবং প্রত্যেকটা সিগার সাথেই দেখো সে, তারা, তারা, আবার একজন, দুইজন সেটা আছে, তারপর এটা পুরুষবাচক কিনা বা স্ত্রীবাচক কিনা সেটা এখানে আছে। সব কথাগুলো কিন্তু এই জায়গাতে এভাবে বলা আছে। তো আমাদেরকে সেই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং এই সিগাগুলো আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ কিভাবে করবে? মুখস্থ করার পদ্ধতি হচ্ছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবে, আবার শেষের থেকে উল্টো দিকে ঘুরে প্রথম দিকে চলে আসবে, উল্টো দিকে মুখস্থ করবে। কিভাবে? প্রথম ধরো এভাবে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতে, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। একশ্বাসে বলতে হবে। কিন্তু তোমার প্র্যাকটিসটা এত বেশি হবে যেন তুমি একশ্বাসে অনায়াসেই বলতে পারো। এটা যেরকম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একশ্বাসে বলবে, ঠিক শেষ থেকে শুরু উল্টো দিকেও তোমাকে কিন্তু একশ্বাসে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিভাবে? ধরো আমি একটু শেষের থেকে আবার তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাই। একেবারেই শেষের থেকে শুরু করবে। ফালনা, ফালতু, ফালতুন্না, ফালতুমা, ফালতে, ফালতুম, ফালতুমা, ফালতা, ফালনা, ফালাতা, ফালাত, ফালু, ফালা, ফালা। কি পারছো তো? প্র্যাকটিস করবে এইভাবে শুরু থেকে শেষে, শেষের থেকে শুরুতে এভাবে পড়তে থাকবে। সাথে সাথে আরো কিন্তু কিছু প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। কি সেটা? সেটি হচ্ছে শুধু ওয়াহেদের সিগাগুলো কোনটি তুমি খাতায় নোট করবে। ওয়াহেদের সিগা, ওয়াহেদের সিগাগুলো কোনটা কোনটা দেখবে, ওই যে ওয়াহেদের সিগা, তারপরে ওয়াহেদ, তারপর প্রত্যেক তিনটার পরে কিন্তু ওয়াহেদের সিগা। এই ওয়াহেদের সিগাগুলো আলাদা নোট করবে যে ওয়াহেদের সিগাগুলো কি কি, এগুলো আলাদা মুখস্থ করবে। কি সেটা? যেমন ফাআলা, ফালাত, ফালতা, ফালতে, ফালতু, এই 5টা হচ্ছে ওয়াহেদের সিগা। আবার তাসনিয়ার সিগাগুলো কি, এগুলো আলাদা মুখস্থ করবে, আলাদা প্র্যাকটিস করবে। তাসনিয়া কি? ফাআলা, ফালাতা, ফালতুমা, ফালতুমা। আবার জমার সিগাগুলো কি, সেগুলোও খেয়াল করবে। জমার সিগাগুলো কি? ফাআলু, ফাআলনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। এইভাবে করে কি আমারটা হচ্ছে তো? হ্যাঁ, তোমাকেও কিন্তু এভাবেই পারতে হবে। ওয়াহেদের সিগা আলাদা, তাসনিয়ার সিগা আলাদা, জমার সিগা আলাদা, তার সাথে সাথে আবার আরো একটা পদ্ধতিতে পড়তে হবে, সেটা হচ্ছে শুধু মুজাক্কারের সিগাগুলো বলবা। শুধু মুজাক্কারের সিগাগুলো কি? যেমন ফাআলা, ফাআলা, ফালু, ফালতা, ফালতুমা, ফালতুম। ওকে, এইভাবে। আবার শুধু মুন্নাসের সিগাগুলো মুখস্থ করবে। কি সেটা? ফালাত, ফালাতা, ফালনা, ফালতে, ফালতুমা, ফালতুন্না। এইভাবে। তো এইভাবে করে যদি নানা রকম বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি এটাকে মুখস্থ করো, চারদিক থেকেই তুমি যদি জিনিসটাকে দেখো, তাহলে কিন্তু অবশ্যই সেটা মুখস্থ না হয়ে যায় না এবং তুমি তাকে ভালোভাবে না, মানে অবশ্যই চিনতে পারবে। যেমন মনে করো আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বাসায় একরকম থাকি,
ক্লাস একরকম থাকি, আবার মাঠে যখন তুমি খেলতে যাও তখন তোমার চেহারা একরকম থাকে, আবার কোথাও বেড়াতে গেলে কোনো পার্টিতে গেলে সেখানে তোমার চেহারা একরকম থাকে। আমি যদি প্রত্যেকটা জায়গায় তোমার কি রূপ থাকে সেটাকে চিনতে পারি, তাহলে কোনো জায়গায় কি আমি তোমাকে চিনতে ভুল করব? কি বলো? হ্যাঁ, কখনোই ভুল করব না। তো এইরকম করে আমরা ছিগাটা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা দেখার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদেরকে ছিগা যেভাবে জিজ্ঞাসা করা হোক না কেন আমরা ছিগাটি পারবো। তো আমরা এখান থেকে সেই জিনিসটি দেখলাম, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো এর কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ছড়প শেখা যাবে না। এজন্যই অনেকে ছিগা পড়ে শিখে কিন্তু পরবর্তীতে ভুলে যায়, এটা করা যাবে না। বারবার প্র্যাকটিস করতে হবে। কোনো শব্দ যদি মাদির কোনো শব্দ তোমার সামনে আসে, এরপরে তুমি দেখতে পাও, তাহলে অবশ্যই এখন থেকে তোমাকে এই 14টা ছিগা তাসরিফ করতে হবে, রূপান্তর করতে হবে। 14টা সে কি হয়, মনে করো তুমি দরাবা শব্দটা দেখলা, দরাবা, তাহলে দরাবা থেকে কি হবে? আমরা তো এখানে শুধুমাত্র ফালা থেকে দেখেছি, তো দরাবা থেকে কি হতে পারে? দরাবা, দরাবা, দরাবু, দরাবত, দরাবতা, দরাবনা, দরাবতা, দরাবতুবা, দরাবতুম, দরাবতে, দরাবতুমা, দরাবতুনা, দরাবতু, দরাবনা। আবার তুমি নাসারা দিয়ে পড়বে, নাসারা, নাসারা, নাসারু, এভাবে করে সামেয়া দিয়ে পড়বে, সামেয়া, সামেয়া, সামেউ, ফাতাহা, কারুমা, এভাবে যে শব্দ তুমি পাও সেটা দিয়েই কিন্তু তখন প্র্যাকটিস করবে। তোমাকে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে এই কাজগুলো করতে হবে। তো বন্ধুরা, আমরা ঠিক পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখানে কিছু তাসরিফ বা রূপান্তর এটা আমরা দেখব এখন, যে কিভাবে কয়েকটি মাজদার দ্বারা আমরা এটা করতে পারি। একটা আমি এখানে করে দেখিয়েছি, নাসারা দ্বারা এখানে আছে, দেখো। আগেরটাতে ছিল ফাআলা, সে একজন পুরুষ করলো, আর এখন আছে নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। ওই যে প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম প্রথম ক্লাসে, মনে আছে কিনা? হ্যাঁ, এভাবে নাসারা মানে হচ্ছে একজন পুরুষ সাহায্য করলো। এভাবে ফাতাহা, সে একজন পুরুষ উন্মুক্ত করলো। এইভাবে করে করে তোমার বিভিন্ন মাজদার দ্বারা তুমি 14টা ছিগা শিখবে, তাহলেই তোমার এই ফেলে মাদির ছিগাগুলো শেখা হয়ে যাবে। আমরা ফেলে মাদি আমরা যেটা শিখলাম সেটা কিন্তু ফেলে মাদি মোসবাত মারুফ। ফেলে মাদি মোসবাত মানে কি? হা বোধক। মারুফ মানে কি? কর্তৃবাচ্য। এই বিষয়গুলো কিন্তু তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই পড়েছো, আগের পাঠগুলোতে তোমাদের ছিল এগুলো, তো সেগুলো আমরা আর রিপিট করছি না। তো সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো মারুফ মানে হচ্ছে কর্তৃবাচ্য, মাজুল মানে হচ্ছে কর্মবাচ্য, মোসবাত মানে হ্যাঁ বোধক, মনফি মানে না বোধক। তো এগুলো আমরা আগেই শিখেছি। এখন এর আলোকে যেই ছিগাটা আমরা আজকে শিখলাম, নাসরা বা ফেলে মাজি মোদমাত মারুফ, এটাই কিন্তু মৌলিক ছিগা, মূল ছিগা। এর থেকেই, এই মারুফ থেকেই এখন আমাকে মাজুল কিভাবে হয় তা জানতে হবে। আবার এটা হচ্ছে মোসবাত, এবং এই মোসবাত থেকেই কিভাবে আবার মানফি হয় সেটা শিখতে হবে। তো আমরা দেখি পরবর্তী বহসটা কিভাবে এই ফেলে মাজি মোসবাত মারুফ থেকে কিভাবে ফেলে মাজি মোসবাত মাজুল গঠন করতে হয়। আমরা এখানে কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছি, একটু ভালোভাবে খেয়াল করো বোর্ডের দিকে। তো এখানে দেখো ফেলে মাজি মোসবাত মাজুলের গঠন প্রণালী। এখানে ফেলে মাজি মোসবাত মারুফ কিভাবে গঠিত হয়? মারুফ থেকেই ফেলে মাজি মোসবাত মাজুল গঠিত হয়। হ্যাঁ, ফেলে মাজি মোসবাত মারুফের সিগাটি হচ্ছে ফাআলা, এর থেকেই ফুয়েলা সিগাটির গঠিত হয়। এর জন্য আমাদেরকে কি কাজ করতে হবে বলতো? হ্যাঁ, আমাদেরকে দুটো কাজ করতে হবে। নাম্বার 1, ফা কলেমায় পেশ দিতে হবে, দম্মা দিতে হবে, আর আইন কলেমায় জের দিতে হবে, জের বা কাসরা দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। দুটো কাজ কি কি বলতো? হ্যাঁ, ফা কলেমায় দম্মা আর আইন কলেমায় জের। এটা বাবের নিয়ম অনুযায়ী আইন কলেমাতে যাই থাকুক না কেন, তোমরা ফেলেমাজি মোজবাত মারুফের গঠন পালিতে কিন্তু সেখানে শিখেছিলে যে কিভাবে করতে হয়। ফা কলেমায় জবর এবং লাম কলেমায় জবর দিয়ে আইন কলেমায় বাবের নিয়ম অনুযায়ী জের জবর পেশ দিলেই ফেলেমাজি মোজবাত মারুফের সিগা গঠিত হয়। তার মানে সেখানে মারুফে আইন কলেমাতে জবর ছিল, জের ছিল, পেশ ছিল, যেমন নাসারা, সামিয়া, কারুমা। মাজুলে কিন্তু সেটা হবে না। মাজুলে একটাই, শুধু একটা ফরম্যাট, সেটা হচ্ছে এই ফুয়েলা। অর্থাৎ আইন কলেমায় বাবের নিয়ম অনুযায়ী যাই থাকুক তোমাকে জেরই দিতে হবে, অন্য কিছু দিলে কিন্তু চলবে না। তাহলে কি কি বলতো? দুইটা জিনিস, একটা হচ্ছে ফা কলেমায় পেশ এবং আরেকটা হচ্ছে আইন কলেমায় জের, এই দুটো দিতে হবে। তো এই দেখো আমরা এখানে দেখিয়েছি, ফা কলেমাতে পেশ ও আইন কলেমাতে জের দিতে হবে, তাহলে এই ফাআলা থেকে ফুয়েলা হয়ে গেল। তো এর উদাহরণগুলো একটু দেখো, যেমন নাসরা থেকে নুসেরা, এখানে আইন কলেমাতে কিন্তু জবর ছিল, সেটা জের হয়ে গেছে। আবার সামিয়া থেকে সুমিয়া, এখানে আইন কলেমাতে কিন্তু জের, সেটাও কিন্তু জেরই রয়ে গেছে। আবার দরাবা থেকে দুরেবা, এখানে জবর আছে, জবর থেকে জের হয়ে গেছে।
কিন্তু কারুমা আইন কালেমাতে পেশ আছে, এই কারুমাটা মাজুল হয় না, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। যদি হতো তাহলে সেখানেও কিন্তু জের দিতে হতো, অর্থাৎ আইন কালেমাতে জের ছাড়া তোমাকে মনে রাখতে হবে মাজি মাজুল কখনোই গঠিত হবে না। এখানে দুইটা কথা তোমার স্মরণযোগ্য। নাম্বার ওয়ান, তোমার এই যে আমরা সিগাগুলো শিখছি, এই সিগাগুলো কিন্তু মাজি, মজবাত, মারুফ 3 অক্ষর বিশিষ্ট সিগার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ফেল যদি 3 অক্ষর বিশিষ্ট হয় তাহলেই কিন্তু মারুফ বা মাজুলটা ঠিক এই উপায়ে গঠিত হবে। আর যদি 3 অক্ষরের অধিক হয়, এটা তোমরা কিন্তু আরেকটু পরে জানতে পারবে। আগে তোমরা এটা শিখে নাও, পরবর্তীতে সেটা তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে, মারুফ থেকে মাজুল যে তুমি করবে, তুমি মারুফ মাজুলের সংজ্ঞার মধ্যে তুমি পড়েছো, মারুফ মানে হচ্ছে কর্তৃবাচ্য, মাজুল মানে হচ্ছে কর্মবাচ্য, কিন্তু সকল ফেল কর্মবাচ্য কিন্তু হয় না। তোমরা ইংলিশে ভার্বের যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া শিখেছো, ঠিক সেই ব্যাপারটাই আরবিতেও কিন্তু সেই জিনিসটা আমরা শিখেছি। আমরা জানি যে ফেলে লাজেম এবং ফেলে মোতাআদ্দি বলে একটা ব্যাপার আছে। ফেলে মোতাআদ্দি কোনটা? যেটা সকর্মক ক্রিয়া, যার অবজেক্ট আছে, যার কর্ম আছে, যার মাফুল আছে। আর ফেলে লাজেম হচ্ছে অকর্মক ক্রিয়া, যার কোনো কর্ম নাই বা অবজেক্ট বা মাফুল নাই। তো অবজেক্ট বা মাফুল যদি নাই থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে আমরা কর্মবাচ্যে পরিণত করব? যেমন মনে করো আমি যদি নাছরা বলি, নাছরা জায়দুন বকরান, বকর জায়েদ বকরকে সাহায্য করলো, তাহলে এখানে একটা কর্ম আছে বকরান, বকরান শব্দটা মাফুল, তাহলে একটা কর্ম পাওয়া গেল। আমরা মাজুলটা কেন কেন গঠন করি? মাজুলটা এজন্যই গঠন করি, আমরা কখনো কখনো সাবজেক্টকে বা ফাইলকে উল্লেখ না করে ওই মাফুলকেই ফাইলের জায়গায় এনে আমরা ভার্বটাকে একটু চেঞ্জ করে আমাদের বক্তব্য আমরা বলে ফেলি। সেটাই হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ সেখানে মাফুলটাই ফাইলের জায়গায় চলে আসে, যেটাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, নায়েবে ফাইল। এই যে নায়েবে ফাইলটা যখন আসে তখন কিন্তু ফেলটার ফেলে মারুফ থাকে না, ফেলে মাজুল হয়ে যায়। তাহলে একটু দেখো তো, তোমার নায়েবে ফেলে মাজুলের পরে কি আসে? নায়েব ফাইল আসে। আর নায়েব ফাইল অরিজিনালি কি? নায়েব ফাইল অরিজিনালি হচ্ছে মাফুল। অর্থাৎ তোমরা যদি কেউ ভয়েস চেঞ্জ পারো, গ্রামারে ভয়েস চেঞ্জটা, সেখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে কি করা লাগে বলো তো? হ্যাঁ, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়। এখন তোমার যদি অবজেক্টিভ বাক্যে না থাকে তাহলে তুমি কিভাবে আনবে? ব্যাপারটা ওই রকমই। তো যে ভার্বের অবজেক্ট হয় না সেই ভার্বটাকেই বলে ফেলে লাজেম। আর ওই ফেলে লাজেমগুলোর কিন্তু কখনোই ফেলে মাজুল হবে না। এটা মাদিরও হবে না, মোজারে হবে না, এবং অন্য কোনো ফেলের হবে না। এটা কিন্তু এখন থেকে মনে রাখবে কথাটা। কোনো ফেলে মাজুলি হবে না যদি ফেলটা ফেলে লাজেম হয়। তাহলে ফেলে মাজুলটা কার হবে বলতো? ফেলে মোতাআদ্দি। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে, এটা হবে ফেলে মোতাআদ্দি। তো আমরা মারুফ থেকে কিভাবে মাজুল করতে হয় সেই জিনিসটা শিখলাম। তো দেখি আমরা পরবর্তী স্লাইডে যে কিভাবে এর গর্দানটা আসে, এর তাসরিফ বা রূপান্তরটা কি হয়। একটু দেখো, এখানে নাসরা থেকে কি হবে বলতো? নুসরা। হ্যাঁ, নুসরা। তো নুসরা থেকে 14টা সিগা কি একটু দেখে নাও। ঠিক যে কথাটি বলছিলাম, দুটো কাজ, ফাকলেমায় দম্মা, আইন কলেমায় কাসরা, এই দুটো ছাড়া আর কোনো এখানে কিন্তু পরিবর্তন নাই, আগের জিনিসগুলোই আছে। প্রত্যেকটা সিগায় ওই কাজটাই হয়েছে, ফাকলেমায় দম্মা, আইন কলেমায় কাসরা। তো এইভাবে করে 14টা সিগা দেখো, সিগাগুলোর কিন্তু পরিবর্তন নাই। ওই যে 14টা সিগা, গায়েব, হাদের, মোতাকাল্লেম, মুজাক্কার, মুন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জমা। আচ্ছা, এই পরিবর্তনগুলো কোথায় থাকে বলতো? ফেলের শেষ দিকে না? হ্যাঁ, ফেলের শেষ দিকে কিন্তু। আর শেষ দিকে তো আমি কোনো পরিবর্তন করিনি। এই পরিবর্তনগুলো হয়েছে কোথায়? শুরুর দিকে। অতএব তাতে কিন্তু সিগার কোনো পরিবর্তন হয় না। তার মানে ইসমুস সিগা, নাম সিগা, ওয়াহিদ মুজাক্কারে গায়েব বা তাসনিয়া মুজাক্কারে গায়েব, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র ফেলের মধ্যে পরিবর্তন হয়েছে। অর্থাৎ ফাইলের যে সিম্বলগুলো, ফাইলের যে চিহ্নগুলো, এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, যে কারণে সিগাগুলো কিন্তু অবিকল তাই থাকবে। তো আমরা এখান থেকে ফেলে, মাজি, মজবাত, মাজুল এর গর্দান তাসরিফটা শিখলাম। ঠিক যেভাবে করে তোমরা নাসারা, নাসারা, নাসারু এভাবে 14 সিগা শিখছো, ঠিক সেভাবে করেই প্রথম থেকে শেষ, শেষের থেকে শুরু, এভাবে, বা ওই শুধুমাত্র ওয়াহিদের সিগা, শুধু তাসনিয়ার সিগা, শুধু জমার সিগা, শুধু মুজাক্কারের সিগা, শুধু মুন্নাসের সিগা, বা শুধু গায়েবের সিগা, শুধু হাজারের সিগা, শুধু মোতাকাল্লিমের সিগা, এই আলাদা আলাদা করে তোমরা ঠিক এই মাজুলের সিগাগুলোও পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা দেখলে এরপরে আমাদের কিন্তু আরো একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে মাজি মানফি কিভাবে গঠন করতে হয়। হ্যাঁ, আমরা তা যাচ্ছি ঠিক পরবর্তী স্লাইডে আমরা মাজি মানফি এর গঠন প্রণালী শিখব। মাজি মানফিটা কিভাবে হয় একটু আগে কিন্তু আমি বলেছিলাম। মাজি মানফিটা হয়
মাজি মুসবাত থেকে। আমরা একটু আগে যে সিগাগুলো শিখেছি নাসরা বা নুসরা, এগুলো কিন্তু সবই ছিল মুসবাত, অর্থাৎ হ্যাঁ বোধক। আরবিতে আমাদেরকে এরকম একটি সুবিধা তৈরি করে দিচ্ছে, বা আরবি ভাষার এই সুবিধাটা রয়েছে, যে একই সিগার মধ্যে আমরা একটু পরিবর্তন করে, শুরুতে একটু বদল করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। ইংলিশে যে জিনিসটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বলা হয়, হ্যাঁ বোধক থেকে না বোধক, ঠিক সেই জিনিসটাই হচ্ছে মুসবাত থেকে মনফি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ আমরা মাজি মুসবাত থেকে মাজি মানফি কিভাবে হয় তাই এখানে শিখছি। মাজি মুসবাত এর সিগাটা কিন্তু ফাআলা। এই ফাআলার সাথে দেখো এখানে দেখতে পাচ্ছ শুরুতে মা যদি তুমি যোগ করো, ঠিক তাহলেই মাজি মানফির সিগা গঠিত হয়ে যাচ্ছে মা ফাআলা। অর্থাৎ সিগাটা যাই হোক না কেন, সিগাটা মারুফ হোক অথবা মাজুল হোক, তুমি তার শুরুতে যদি মা যোগ করে দাও তাহলে সিগাগুলো মানফি হয়ে যাবে। আর যদি মাজুলের শুরুতে তুমি যদি মা যোগ করে দাও, ঠিক একই রকম করে সেটা মানফি মাজুল হয়ে যাবে। আমরা এই জিনিসটাও কিন্তু এখান থেকে শিখলাম। দেখো এখানে উদাহরণ দেয়া আছে, নাসরা থেকে মা নাসরা। নাসরাটা কি? ফেলে মাজি মুসবাত মারুফ। মা নাসরা ঠিক মানফি মারুফ। এটা মারুফ মারুফই রয়ে গেছে, কিন্তু মুসবাতটা মানফি হয়ে গেছে। ঠিক তারপরে নুসরা, এটা কিন্তু মুসবাত মাজুল। এই মুসবাত মাজুলের শুরুতে কি যুক্ত হয়েছে দেখো তো, এখানে মা যুক্ত হয়েছে। তো মা যুক্ত হলে ওই মাজুলটা ঠিকই আছে, কিন্তু এটা মানফি হয়ে গেছে, অর্থাৎ এটা মানফি মাজুল। ঠিক এইভাবে চারটা ভয়েস কিন্তু আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে মুসবাত মারুফ, একটা হচ্ছে মুজবাত মাজুল, একটা মানফি মারুফ, একটা হচ্ছে মানফি মাজুল। দেখো এই সিগাগুলো কিভাবে হয়ে থাকে আমরা পরবর্তী স্লাইডগুলোতে একটু দেখব, যে সেখানে 14টা সিগা, প্রত্যেকটা দ্বারাই 14টা সিগা হয়। তো এখানে দেখো ফেলে মাজি মানফি মারুফ, মা নাসারা মা নাসারা মা নাসারু, ওই নাসারা 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 কিন্তু ঠিকই আছে, এটা চেঞ্জ হবে না মোটেই, শুরুতে শুধু মাটা যোগ করবে, এভাবে তুমি মুখস্থ করে নিবে। ঠিক তার পরবর্তীতে যাই আমরা, তারপরে রয়েছে মানফি মাজুল। মানফি মাজুল দেখো ওই যে মাজুলের শুরুতে মা যুক্ত হয়েছে, মানফি মাজুল। সিগাগুলো কিন্তু একই রকম, অবিকল, কোনো ধরনের চেঞ্জ নেই। তো এখানে আমরা মুসবাত মারুফ, মুসবাত মাজুল, মনফি মারুফ, মনফি মাজুল, আমরা এগুলো কিন্তু শিখে ফেললাম। তো এরপরে বন্ধুরা আমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, যে আমরা এটা মনে রাখতে পারছি কিনা। আমরা এখানকার যে সিম্বলগুলোর কথা আমরা আজকের ক্লাসে জানলাম, যে প্রতীকগুলোর কথা, যার দ্বারা সিগা চেনা যায়, সে বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। তো দেখো আজকের পাঠে আমরা তাহলে কি কি শিখতে পারলাম বন্ধুরা, কি শিখলে তোমরা, আজকে কি জানলে আজকের ক্লাস থেকে, তোমাদের জানার বিষয়গুলো কি কি? হ্যাঁ, আজকে আমরা ফেলে মাজি মুসবাত মারুফের গর্দান বা তাসরিফ শিখলাম, তার সাথে সাথে মাজুল কিভাবে গঠিত হয় সেটা শিখলাম, তার সাথে সাথে ফেলে মাজি মানফি মারুফ বা মাজুল এগুলো কিভাবে তৈরি হয়, এবং এর গর্দানগুলো কি, এই সিগাগুলো কিভাবে একটার থেকে আরেকটা রূপান্তরিত হয়, আলাদা কি কিভাবে সিম্বল যুক্ত করে একটা সিগাকে চেঞ্জ করা যায়, এই বিষয়গুলো আজকে কিন্তু আমরা জানলাম। ক্লাসটিকে কিন্তু মনে রাখবে তোমরা, আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো বন্ধুরা, তো এবার চলে যাচ্ছি তোমাদের বাড়ির কাজে। বাড়ির কাজ কিন্তু অবশ্যই করতে হবে, প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু কখনোই শেখা যাবে না। তো তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো রয়েছে সেটা হচ্ছে নাসরা, দরাবা, কারুমা, এই ফেলগুলো দিয়ে ফেলে মাজি মুসবাত মারুফের তাসরিফ বা রূপান্তরগুলো লিখবে, প্রত্যেকটা দিয়ে কিন্তু। তারপরে নাসরা এবং দরাবা দিয়ে ফেলে মাজি মুসবাত মাজহুলের তাসরিফ বা রূপান্তর লিখবে। তারপরে হচ্ছে নাসরা এবং জরাবা দিয়ে ফেলে মাজি মানফি মারুফ এবং মাজহুল এর তাসরিফ বা রূপান্তর লিখবে। আচ্ছা বলো তো, আমি এখানে নাসরা এবং দরাবা এই দুটা উল্লেখ করেছি নিচের দুটোতে, কিন্তু ওখানে কারুমাটা নেই কেন? মনে করতে পারছো কেন? হ্যাঁ, ওই যে আমি বলছিলাম যে কারুমা দিয়ে কিন্তু মাজহুল হবে না, পরের ফেলগুলো যেহেতু মাজহুলের, এই জন্য এটা আমি তোমাদেরকে দেইও না, কিন্তু এখানে মাত্র দুটো করে ফেল তোমাদের জন্য দেয়া আছে, এগুলো দিয়ে খুব সুন্দর করে বাড়ির কাজগুলো করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তো ভালো থাকো সবাই। যদি আজকের ক্লাসটি তোমাদের আরও দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা চলে যাবে অনলাইনে কিশোর বাতায়নে, সেখানে এই ভিডিওগুলো তোমাদের জন্য আপলোড করা থাকবে, এবং সেখান থেকে তোমরা যত খুশি যতবার খুশি তোমরা ভিডিওগুলো দেখতে পারবে, এবং অবশ্যই দেখবে কিন্তু, কারণ বারবার তোমাদের দেখার দরকার হবে। এবং সেখানে আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো কমেন্ট থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। তো বন্ধুরা, ভালো থাকো সবাই, আর দোয়া করো আমাদের জন্য, আমরাও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আল্লাহ খয়রুন হাফেজাও আহুয়া আরহামুর রাহিমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই। হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে ১৬২৬৩ নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে নসটা পড়েছি, যে এবারটা আমরা অর্থ শিখতে পেরেছি, এখন সেখান থেকে আমরা কিছু তাহাকিক বা শব্দ বিশ্লেষণ করব। তো আমরা একটু মনোযোগ সহকারে তাহাকিকগুলো আমরা খেয়াল করি। প্রথম শব্দ আমরা এখানে লিখেছি, যে প্রথম কালেমা যেটা আল্লাম ইয়াকুন। লাম ইয়াকুন সিগা হচ্ছে আল মুফরাদ আল মুযাক্কার লিল গায়ব। তার বহস হচ্ছে আল ফাইলুল মুদারে, আল ফাইলুল মুদারে বে লামেল জুহুদ। আমরা এটার বাব হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু, তার মাদ্দা হচ্ছে কাফ ওয়াও নো, তার মাজদার হচ্ছে আল কাউন, তার জিন্স হচ্ছে মিসালে ওয়াবি, মিসালে ওয়াবি। আমরা আরেকটা শব্দ দেখি আসবাতাত। আসবাতাত, আসবাতাত এটা সিগা হচ্ছে আল মুফরাদ আল মুআন্নাস লিল গায়ব। আল মুফরাদ আল মুআন্নাস লিল গায়ব। এর বহস হচ্ছে আল মাউদি, আল মাউদি আল মতলব আল মুসবাত আল মারুফ। আর বাব হচ্ছে, বাবের আগে আমরা একটা মাজদার দিতে পারি আল ইসবাত, আল ইসবাত মাজদার, তার বাব হচ্ছে ইফআল। মাদ্দা হচ্ছে সা বা তা, সাবাতা। জিন্স হচ্ছে সহি। আসবাতাত যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সাব্যস্ত হয়েছে। তারপরে আমরা আরেকটা শব্দ দেখি জা আ। জা আ আল মুফরাদ, এটা ওয়াহেদ, আল মুফরাদ আল মুযাক্কার লিল গায়ব, গায়ব। আর তার বহস হচ্ছে আল মাদি আল মুতলাক আল মুসবিত আল মারুফ। তাহলে আমরা সিগা বহস শিখলাম। যা আ ইয়াজিউ, তার বা হচ্ছে জরাবা, দরাবা ইয়াদরিবু, তার মাদ্দা হচ্ছে জিম হামজা ইয়া।
জিন্স যেহেতু এখানে হামজা আছে এবং ইয়া আছে, আমরা জিন্স বলতে পারি আল জিনসুল মুরাক্কাব। অর্থ আমরা বলি সে একজন ব্যক্তি এসেছিল। হ্যাঁ, মাওয়াকিফু শব্দটি এটা মাওকাফুনের বহুবচন, এটা মাওয়াকিফুন, এটা হচ্ছে আল জাম, এটা হচ্ছে ইসমে জরফ, ইসমে জরফ। তার মাদ্দা হচ্ছে ওয়াও কফ ফা। তার জিন্স হচ্ছে আল আজওয়াফে আল ওয়াবি। তার অর্থ হচ্ছে অবস্থানসমূহ। মাওয়াকিফ যেহেতু এটা জমা, মাওকাফুনের এটা অবস্থানসমূহ মাওয়াকিফ। তারপর আমরা একটা শব্দ তাহাক্কি করি আনসফতা। আনসফতা এটা হচ্ছে আল ওয়াহিদুল আল মুফরাদুল বা আল মুফরাদুল মুযাক্কারু লিল মুখাতাব, যেটাকে আমরা সচরাচর ওয়াহিদ মুযাক্কার হাজির বলি। আর এর বহস হচ্ছে আল মাউদি আল মুতলাক আল মুসবাত লিল মারুফ। মুসবাত আল মারুফ, মাজি মতলব মুসবাত আল মারুফ। তার মাজদার হচ্ছে আল ইনসাফ। তার মাজদার হচ্ছে আল ইনসাফ, বাব হচ্ছে ইফআল। অর্থ আপনি ইনসাফ করেছেন বা ন্যায় বিচার করেছেন। তো আমরা এর পাশাপাশি এই ধরনের কালেমাগুলার মতো আরও যে কালেমাগুলা বা শব্দগুলো আছে, আমরা এগুলো আমাদের টেক্সট থেকে, আমাদের নস থেকে বাছাই করে আমরা শব্দগুলার তাহাকিকগুলোকে আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করব, যাতে করে আমাদের পরীক্ষায় এই ধরনের তাহাকিক বা শব্দ বিশ্লেষণ আসলে আমরা সহজে এগুলো আনসার করতে পারি। তো তোমরা এই তাহাকিকগুলো দেখেছো, পাশাপাশি এই টেক্সটের অন্যান্য তাহাকিকগুলো তোমরা নিজেরা করে নেবে। প্রিয় বন্ধুরা, আমরা যে নসটি পড়েছি, যে অনুচ্ছেদটি আমরা পড়েছি, তার অর্থ শিখেছি, তার উপর আমরা কিছু প্র্যাকটিস করতেছি। এখন আমি তোমাদেরকে একটা জিনিস, যে জিনিসটা আমাদের বিভিন্ন সময় পরীক্ষাতেও আসে, যে আমরা একটা শব্দ জমা দেওয়া থাকে, সেটাকে আমরা কিভাবে আমরা মুফরাদ করব বা একবচন করব, বা একবচন থেকে আমরা সে কীভাবে বহুবচন করব। আমি তোমাদের জন্য এখানে 5টি জমা শব্দ নিয়ে এসেছি, এটাকে আমরা এখন ওয়াহেদ করব। যেমন 1 নম্বর আমরা এনেছি আল জামউ শব্দের জায়গায় আমরা আল আইয়াম। আল আইয়াম শব্দটি আল ইয়াউমুন শব্দের বহুবচন, তাহলে তার মুফরাদ হবে ইয়াউমুন। মুসলিমিন শব্দটা তোমরা দেখছো, এটা হচ্ছে আলাতের কারণে, এরাবের কারণে মুসলিমিন হয়েছে। মূলত মুসলিমুন শব্দের বহুবচন হচ্ছে মুসলিমুন। মুসলিমুন আমাদের এবারতে মুসলিমিন এসেছে, এটা এরাবের কারণে, এবারতের কারণে। তার পূর্বে যে হালতের কারণে মুসলিমিন হয়েছে, পূর্বের এবারতের কারণে। তাহলে মুসলিমুন বা মুসলিমিন শব্দের জমা, তার একবচন হচ্ছে মুসলিমুন। মাওয়াকিফু যে শব্দটা এখানে আছে, যে শব্দটি এটা জমা, তার একবচন হচ্ছে মাওকাফুন। মাওকাফুন। মুমিনিন শব্দ তোমরা যেটা দেখছো, এই মুমিনিন এটা জমা, এটা হালতের কারণে বা এরাবের পূর্বের এরাবের কারণে এমন হয়েছে। এই শব্দটিও ছিল মুমিনুন। মুমিনুন, তার ওয়াহিদ হচ্ছে মুমিন। মুমিন। আর এখানে যে কোজাত শব্দটা দেখেছো, এর ওয়াহিদ হচ্ছে কাযী, যে বিচারক, যিনি বিচার করেন, কাযী। এমনিভাবে আমি তোমার জন্য আরেকটা প্র্যাকটিস করার জন্য তোমাদের 2-1টা শব্দ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে হাতে মুরাদেফাল কালেমাতিল আতিয়া, যে আমরা একটা শব্দের যে তার সমার্থবোধক শব্দ, অনেক সময় একটা শব্দের অনেক ধরনের একই অর্থ প্রদান করে, এই ধরনের অনেকগুলা শব্দ বা ওয়ার্ড থাকে। এগুলো যদি আমরা জানি, তাহলে আমরা আরবি সাহিত্য বোঝার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে আমাদের জন্য অনেক সুবিধা হবে। যেমন আমি এখানে একটা আল আইয়াম শব্দটি এনেছি।
আল আইয়াম এখানে যদিও দিন অর্থ, এখানে সময় বুঝিয়েছে, তাকে আমরা বলতে পারি আল আওকাত। আল আওকাত, যেমন খোলাফা, এটা খালিফাতুন শব্দের বহুবচন। খোলাফা শব্দের অর্থ হচ্ছে ওমারা, যে আমির, যে আমরা এই রাষ্ট্র ক্ষমতা যিনি প্রধান থাকেন, ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান থাকেন আমরা খলিফা বলি। এখানে খলিফা শব্দের এক বছর এখানে খোলাফা হয়েছে। তোমরা খোলাফা রাশিদিনের কথা শুনেছো, এখানে খোলাফা। খোলাফা শব্দের এখানে আমরা একটা আলফাজ মোরাদ হিসেবে আমরা আনতে পারি ওমারা বা নায়েবুন। নায়েবুন আমরা ব্যবহার করতে পারি। আর আরেকটা শব্দ আমরা কালেমা এখানে এনেছি, আরেকটা কালেমা আছে নাজরা। নাজরা শব্দ তো দেখা, এর আলফাজ মুরাদিফ হিসেবে আমরা এখানে রআ শব্দটা ব্যবহার করতে পারি, রহা শব্দটা আনতে পারি। কোরআনে কারীম সহ বিভিন্ন জায়গায় এই ধরনের শব্দ ব্যবহার হয়েছে, যেমন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, যে এখানে রআ অর্থ দেখা। সির, সির এটা আমরের সিগা, এটা অর্থ ভ্রমণ করো বা যাও তুমি, এক জায়গা থেকে এক জায়গায় আমরা যাওয়ার জন্য এই শব্দটা নির্দেশ করি যে সির, তুমি সফর করো, ভ্রমণ করো, যাও। এর প্রতিশব্দ হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি সাফির। সাফির, তুমি ভ্রমণ করো, তুমি যাও। তো এভাবে আমরা আরো অন্যান্য যে শব্দগুলো আছে আমাদের টেক্সটে, সেগুলো আমরা এখান থেকে আমরা নিজেরা দেখে নেব, আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা আরো অনেক বেশি শব্দ সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন জেনে নিই আমরা এখান থেকে কি শিখতে পেরেছি। মূলত আমরা এই নস থেকে আমরা এই নসটা পুরো বঙ্গ নম্বরটা আমরা ভালোভাবে শিখতে পেরেছি বা বুঝতে পেরেছি। পাশাপাশি আমরা কিছু শব্দ তাহাকিক করেছি, শব্দ বিশ্লেষণ শিখেছি। তারপরে আমরা ওয়াহেদ থেকে জমা কিভাবে করতে হয় বা জমা থেকে ওয়াহেদ কিভাবে করতে হয় আমরা সেটা শিখেছি। আমরা আলফাজ মুরাদিফগুলো আমরা দেখেছি। তো এভাবে আমরা অন্যান্য শব্দগুলোকেও আমরা যে শিখতে পেরেছি তার সাথে মিলিয়ে আমরা অপরাপর শব্দগুলো যে তাহাকিক করব, তারপরে আলফাজ মুরাদিফগুলো আমরা দেখব। তাহলে ইনশাল্লাহ আমরা আরো বেশি জানতে পারবো, শিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই টেক্সট থেকে যা শিখেছি তার আলোকে আমরা তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ দিচ্ছি। তোমরা আশা করি বাড়িতে কাজগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। মাদ্রাসা যখন আবার নিয়মিতভাবে চালু হবে, তোমরা ক্লাসে এসে তোমার শ্রেণী শিক্ষককে এগুলো দেখাবে। ইনশাআল্লাহ তোমার শ্রেণী শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবেন, আর পাশাপাশি তোমার জানার ক্ষেত্রে ওটা আরও বেশি প্রশস্ত হবে। এখানে আমি তোমাদের জন্য ছোট্ট দুটি বাড়ির কাজ দিচ্ছি এই চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে ইস্তাখরিজ আল আফআল আল মাউদিয়া মিনান নসস সুম্মা হাউইলহা ইলাল মুদারি। তোমরা এই টেক্সটটা পড়ে, তোমার যে টেক্সটটা আমরা পড়িয়েছি সেটা পড়ে সেখান থেকে মাজির শব্দগুলোকে খুঁজে খুঁজে বের করবা। তারপরে তোমরা এটাকে মুজারে রূপান্তরিত করবা। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, কদ বালাগা, যে বালাগা শব্দের এখানে মাজি, এটাকে আমরা মোজারে করবো ইয়াবলুগু। এভাবে আকররা একটা শব্দ আছে, আমরা এটাকে মোজারে ইউকিররু। এভাবে মাজির শব্দ খুঁজে খুঁজে বের করে আমরা এগুলাকে মোজারে করব। তারপরে আরেকটা তোমাদের জন্য ছোট্ট কাজ দিয়েছি, রাকিব, তোমরা তারকিব করবা। ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা দরকার নাই তারকিবের মধ্যে, শুধু ইন্না আলিয়ান ফাকদা দিরআল্লাহু, যে এই জুমলাটা, এই বাক্যটা তোমরা তারকিব করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্লাস শেষ করতে যাচ্ছি। আমরা আজকে যেটা আমরা পড়েছি এটা আমরা ভালোভাবে পড়বো, ভালোভাবে শেখার চেষ্টা করব। বিশেষ করে তোমাদের জন্য আমরা যে হোমওয়ার্ক দিয়েছি সেগুলো তো বাসায় বসে অবশ্যই করবে। আজকে আমরা যে ক্লাসটা নিয়েছি সেটি আমার ঘরে আমার মাদ্রাসা। এই ক্লাসটি, এই প্রোগ্রামটি আমাদের কিশোর বাতায়নের ওয়েবসাইটে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানেও ভিজিট করতে পারবে। আর বিশেষ করে তোমাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসেই আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই রেজিস্ট্রেশন করুন। সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন, দুশ্চিন্তার কিছুই নেই।
হলুদ হলে আপনি সাবধানে থাকুন, ঘরে থাকুন। আপনার অবস্থা লাল দেখালে 16263 নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই। প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে। ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরে আমরা দেখতে পাই ওয়াফি নাজরান নাজদুল উখদুদিল্লাজি তাহাদ্দাসাল কোরআনুল কারীম ফিহি আন আসহাবিল উখদুদ। আমরা একটু সামনে গিয়ে নাজরানের ভিতরে নাজদুল উখদুদ, উঁচু উখদুদের জায়গাটা আমরা দেখতে পাই। যেই উখদুদের কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওয়াফি নাজরানা নাজদুল উখদুদ, নাজরানের ভিতরে নাজদুল উখদুদ আল্লাযী তাহাদ্দাসাল কোরআন ফিহি আন আসহাবিল উখদুদ। আসহাবুল উখদুদ হিসেবে কোরআনে কারীমের ভিতরে যে ঘটনার বর্ণনা করা হয়েছে সে আসহাবুল উখদুদও সৌদি আরবে রয়েছে। ওয়াফি হাযিহিল জাযীরাতিল্লাতী কানাত মুমিররান তিজারিয়ান হাম্মান। এই আরব উপদ্বীপে বাণিজ্যিক কাফেলাদের জন্য, ব্যবসায়িক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট রয়েছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের অনেকেই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। অর্থাৎ আরব উপদ্বীপটা বাণিজ্যের একটা বিশাল এখানে রুট রয়েছে। পাশাপাশি তারিকান লিল কাওয়াফিলে, এবং সেখানে বিভিন্ন বাণিজ্যিক কাফেলা, বিভিন্ন সফরের কাফেলা যাওয়ার জন্য পথ রয়েছে আরব উপদ্বীপে। তারপরে বলা হচ্ছে ওয়াফিহা ইনতাশারাল ইসলাম ফি কালবিল জাজিরাতে আরাবিয়া, যে এমনিভাবে ইসলাম আরব উপদ্বীপের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়, ভিতরে পৌঁছে যায়। ওয়ান্তাশারা মিনহা ইলা সাইর আর জাইল আলম, এবং সে মধ্যপ্রাচ্য তথা আরব উপদ্বীপ থেকে ইসলাম পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, প্রতিটি জায়গায়, প্রতিটি রাষ্ট্রে ধীরে ধীরে ইসলামটা সম্প্রসারিত। এন্তাসারা ওয়াহিদ মুজাক্কির গায়েব বসের মাজমুত বারো বাবি ইফতিয়াল নাশরুন, ছড়িয়ে ছিটিয়ে পড়া, সয়লাব হয়ে যাওয়া, সর্বত্র ছড়িয়ে পড়া, যে ইসলামটা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আরব উপদ্বীপ থেকে। হাত্তা ওয়াসালা ইলা আফ্রিকা ওয়া আসিয়া ওয়া জুজইম মিন ওরুবা। এই সম্প্রসারণটা শুধু আরব উপদ্বীপে সীমাবদ্ধ ছিল না, এখান থেকে ইসলাম চলে যায় সুদূর আফ্রিকাতে, এশিয়াতে এবং ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে। আলা মাদা ওসুরে ইজদিহারে দৌলতের খেলাফতের ইসলামিয়া। ইসলামী সাম্রাজ্যের যখন বিকশিত হয়েছিল, ইসলামী সাম্রাজ্য যখন প্রকাশ হয়েছিল, সমৃদ্ধির দিকে যাচ্ছিল, সমৃদ্ধির মাঝে ছিল, তখনই ইসলামের এই প্রসার সমগ্র পৃথিবীতে, এই মধ্যপ্রাচ্য থেকে, এই আরব উপদ্বীপ থেকে সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে পাঠটি পড়লাম সেখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, সৌদি আরবের অবস্থানটা ভৌগোলিকভাবে কোন দিকে অবস্থান করতেছে, ম্যাপে সৌদি আরবের অবস্থানটা কোন জায়গায় আছে, সৌদি আরবের লোকদের মূল যে ব্যবসা বাণিজ্য সেখানে রুট রয়েছে, সেখানে সৌদি আরব ইসলামী সভ্যতার অনেক কিছু যে ধারণ করতেছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। অনুবাদের পরে আমরা কয়েকটি কঠিন শব্দের অর্থ দেখে নিই। চলো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা আল মানি আল মুফরাদাত, একটা শব্দের অর্থ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আল জাজিরা, জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ। আল বাহরুল আহমার, লোহিত সাগর। আহমার শব্দের অর্থ লাল, আল বাহরুন শব্দের অর্থ তো তোমরা সাগর জানো, এখানে লোহিত সাগর। ইজদাহারাত, বিকাশ লাভ করলো। ইজদাহারাত এটা ওয়াহিদ মুআন্নাসে গায়েবের সিগা, ইজদিহার মাজদার, বাবে ইফতিয়াল, বিকাশ লাভ করলো। আকবর, সবচেয়ে বড়, অধিক বড়, যেটা আমি অনুবাদের সময় বলছি আকবর, এটা ইসমে তাফজিল থেকে এসেছে। তারপর সাহেল, সাহেল শব্দটি উপকূল, উপকূলীয় অঞ্চল। সাহেল উপকূলকে সাহেল বলে। আর অসুর শব্দের অর্থ এখানে আশ্রম থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম করেছেন। সময়, আশ্রত সময়, আর এখানে আশ্রম যুগ। অসুর শব্দের যেহেতু ফ্লুরাল জমা, আশ্রম শব্দের বহু বচন। আশ্রুন অসুরুন, এক বচন বহু বচন, সেই অসুর শব্দের অর্থ যুগসমূহ। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, প্রিয় বন্ধুরা একটু খেয়াল করো। সেখানে আমরা দুইটা তাদরিবাদ নিয়ে এসেছি। তাদরিবাদ যেটা আমরা অনুশীলনী, যেটা আমরা তামরিনাত, তাদরিবাদ আমরা ওগুলো প্র্যাকটিস করে প্রশ্নগুলা, যেমন এখানে বলা আছে
আজিব আনিল আসরাতিল আতিয়া সাফাহিয়ান ও কিতাবাতান। আমরা যখন এই প্রশ্নগুলো দেখব তখন আমরা সবসময় মূল টেক্সটের দিকে চলে যাব। মূল টেক্সটটা যখন প্রিয় বন্ধুরা আমরা ভালোভাবে বুঝতে পারবো, আমরা এই জন্য বঙ্গানুবাদটাকে আমরা তর্জমাটাকে বাংলা একটু ক্লিয়ার করতে চাই, যাতে করে তোমরা বঙ্গানুবাদটা ভালোভাবে বুঝলে তাহলে তোমরা এবারত থেকে মূল যে টেক্সট আছে সেখান থেকে তোমরা উত্তরগুলো খুঁজে খুঁজে তোমরা বের করতে পারবা। যেমন এখানে দুইটা আছে, আমি একটা তোমাদেরকে বলে দিচ্ছি। আইনা তাকল মামলাতুল আরাবিয়াত সৌদিয়া, সৌদি আরব কোথায় অবস্থিত। তাহলে আমরা কি শিখেছি সেখানে, যে আমরা সৌদি আরবটি আরব উপদ্বীপে অবস্থিত। তাহলে আমরা কি বলবো, তাকাউ আল মামলাকাতুল আরাবিয়াত সৌদিয়া ফিল জাজিরাতিল আরব, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে অবস্থিত। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা, বাইয়িন হুদুদা আল মামলাকাতুল আরাবিয়াত সৌদিয়া, সৌদি আরবের সীমান্ত এলাকার যে বর্ণনাটা আমরা সেখানে দিয়েছি, তোমরা টেক্সট গেলে দেখতে পাবা যে তার পূর্বে তার উত্তরে যে দেশগুলো রয়েছে, তার পূর্বে কোন কোন দেশ রয়েছে, তার দক্ষিণে কোন কোন দেশ রয়েছে, তার পশ্চিমে কোন কোন দেশ রয়েছে, তোমরা টেক্সট দেখে সেই জিনিসটা ঠিক করবা। তাহলে তোমরা এটা মুখস্থ করতে হবে না, জিনিসটা বুঝলেই হবে। তোমরা যখন দেখবে বাইয়েন হুদুদাল মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া, তো তোমরা শুধুমাত্র এখান থেকে লিখবা হুদুদাল মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া ওয়াহিয়া, যে সৌদি আরবের সীমান্ত এলাকার বর্ণনা, যে তার চতুর্পাশে কোন কোন রাষ্ট্র অবস্থান করতেছে, সেই বিষয়টি হলো এটা বলে তোমরা উত্তরটা লিখে দিলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। এই জন্য তোমরা সব সময় পরীক্ষা যখন দিতে যাবে, যখন ওস্তাদের কোনো প্রশ্ন উত্তর দেবে, তখন খুব মনোযোগ সহকারে যে জিনিসটা তোমরা দেখবা সেটা নস। এবারটাকে খুব ভালো করে পড়বে, ভালো করে পড়ে বঙ্গানুবাদটা তর্জমাটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। তারপরে তোমরা দেখবে প্রশ্ন কি বলা হচ্ছে। যেমন প্রথম প্রশ্ন, সৌদি আরব কোথায় অবস্থিত, তুমি নিশ্চয়ই গল্পের একবার শুরুতে তুমি পড়েছো সৌদি আরব কোথায় অবস্থিত। যদি তুমি এটা বুঝো তাহলে স্রেফ ওই মূল টেক্সট থেকে এবার একটা তুলে দিলে তোমাদের আনসার হয়ে যাবে। 2 নম্বরে বলা হচ্ছে সৌদি আরবের সীমানা, তুমি সেটাও তুমি দেখেছো, তোমার টেক্সটে আছে, শুধু দেখবা, দেখে শুধু এখান থেকে উত্তরটা বাইয়িন শব্দটা বর্ণনা করে এটাকে বাদ দিয়ে হুদুদুল মামলাকাতুল আরাবিয়াতি সৌদিয়া বলে, ওয়াহিয়া বলে তুমি তার শারকে কি আছে, তার মাগরিবে কি আছে, তার শিমালে কি আছে, তার জুনুবে কোন কোন রাষ্ট্র আছে, এগুলি তুমি টেক্সট থেকে লিখে দিবা। তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে, তুমি পূর্ণাঙ্গ নম্বর পেয়ে যাবা। আমরা চলো বন্ধুরা নেক্সট আমরা এটা দেখি। তারপরে আমরা কিছু তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া থাকে, কোশ্চেন আনসার যে বিষয়টা তোমাদের কাছে চাওয়া হয়, একটা বাক্য দিয়ে বলা হয় এবার ওটা তুমি বুঝছো কিনা। তুমি যদি বুঝো তাহলে তুমি বুঝতে পারবা এই বাক্যটা সহি না গলত, অর্থাৎ শুদ্ধ না খাতা, সহি না খাতা। তো এই জন্য আমরা একটা প্রশ্ন করি, উক্তুব সাহিহুন ইজা কানাতিল ইবারাতু সাহিহাতান আও খাতুন ইজা কানাতিল ইবারাতু খাতিআতান মা তাসহিল খাতায়। আমরা যখন এই ধরনের প্রশ্ন উত্তর দেখতে পাই, যদি উত্তরটা সঠিক হয় আমরা সিরেফ শব্দটা লিখে দিব আল জওয়াব সহি, আর যদি খাতা বা ভুল হয় তাহলে আমরা প্রথম লিখবো খাতুন, এরপরে আমরা উত্তরটা লিখে দিব। আমরা এখানে দুইটা প্রশ্ন এখানে নিয়ে এসেছি। এক, বেলাদুল হারামাইন শরীফাইন হিয়াল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, অর্থাৎ পবিত্র নগরী অর্থাৎ হারামাইন শরীফাইনের দেশ হচ্ছে সৌদি আরব। এই কথাটা সত্য, এটা আমরা গল্পে পড়েছি, আমরা সবাই জানি। তাহলে আমরা সিরেফ এখানে উত্তরটা হবে সহি। সহিটাও অনেক সময় আমরা ছাত্রদেরকে দেখতে পাই যে তারা লিখার ক্ষেত্রে ভুল লেখে, বানানটা ভুল হয়। তোমরা প্রিয় বন্ধুরা শুধুমাত্র দেখো প্রশ্নের উত্তরের মধ্যেই, প্রশ্ন মাঝে তোমার উত্তর রয়েছে। অনেক ছাত্ররা এটা বাংলাতে লেখে, না তোমরা বাংলাতে লিখবা না প্রিয় বন্ধু, তোমরা আরবিতে লিখবা। এবং আরবি যে শব্দটা তুমি তোমার কাছে যদি সন্দেহ লাগে কিভাবে লিখতে শুদ্ধ হয় অশুদ্ধ হয়, তোমার এই চিন্তা করার দরকার নেই, তুমি সেটা প্রশ্নের দিকে তাকাবা। উক্তুব সাহিহুন, এই যে সাহি বেলাদুল হারামাইন শরীফাইন হিয়াল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, এর উত্তরে শুধু জিম লেখে বা আল জওয়াব লেখে, শুধু আমরা সহি শব্দটা লিখে দিব। 2 নম্বরে ইয়াকু আদিদ মিনাল হাদারাতিল ইসলামিয়া ফি দুয়াল উরুবিয়া, এখানে বলা হচ্ছে ইসলামী অনেক সভ্যতা ইউরোপে বিরাজমান। আসলে শুধু তাই নয়, এখানে মূলত ইসলামিক সভ্যতার কথা উল্লেখ করা হয়েছে যে সৌদি আরবে, আমরা সেই কথাটাই টেক্সট থেকে লিখব। চলো বন্ধুরা আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে প্রশ্ন হচ্ছে এমলাইল ফারাগা ফিল জুমালের আতিয়া বেকালিমাতিন মুনাসিবাতিন, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলা পূরণ করো। তো এক্ষেত্রে তোমরা মূল টেক্সটটা যদি ভালোভাবে পড়া থাকে, অথবা পরীক্ষার হলে তোমাকে যে প্রশ্নপত্র দেওয়া হবে, প্রশ্নের এবারটা তুমি ভালোভাবে পড়ে দেখবা। প্রশ্নের এবারতের থেকেই মূলত এটা দেওয়া থাকে বেশিরভাগ সময়, তুমি সেখান থেকেও এই শূন্যস্থানটা তোমরা পূরণ করতে পারবে। তো দেখো এখানে আল আরাবিয়াতু সাউদিয়াতু হিয়া জাতু নিজাম হুকমি মালাকিয়িন, এখানে এই যে এখানে অর্থটা হলো যে সৌদি আরব রাজতন্ত্র পরিচালিত একটি কি
দাওলাতুন, রাষ্ট্র। তাহলে এখানে একটু দাওলাতুন শব্দ দিলে হয়ে যাবে। কানা শিবহুল জাজিরাতুল আরাবিয়া, এখানে একটা খালি, তারপরে লিরেসালাত, আমরা যেটা লিরেসালাত সামাউইয়া, তার আগে আমরা মাহাদান বা মাহাদুন শব্দটি যুক্ত করে দিব। ইন্তাশারাল ইসলামু মিন ইলা সাইর আর জাইল আলম, ইন্তাশারাল ইসলামু মিনাল জাজিরাতিল আরবে, জাজিরাতুল আরব থেকে। যদি তুমি বইয়ের হুবহু শব্দ প্রয়োগ না করে হুবহু অর্থ বা উপযুক্ত কোনো শব্দ দিয়ে পূরণ করো, তাহলে তোমার শূন্যস্থান পূরণ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্ত আমরা যেটা পড়েছি সেখান থেকে আমরা কি শিখতে পেলাম। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যে গল্পটা পড়েছি তোমরা জানো, সেটা হচ্ছে বিলাদুল হারামাইনি শরীফাইন, যে হারামাইনি শরীফাইনের দেশ অর্থাৎ সৌদি আরব সম্পর্কে আমরা আজকে এখানে কিছু শেখার চেষ্টা করেছি। আমরা গল্পের আলোকে কিছু আলোচনা করেছি। তাহলে সৌদি আরব সম্পর্কে আমরা কি জানলাম, সৌদি আরবটা কোথায় অবস্থিত, সৌদি আরবের ভৌগোলিক দিক থেকে এটা কোন জায়গায় কোন গোলার্ধে অবস্থিত, সৌদি আরবের চতুর্পাশে অর্থাৎ সীমান্ত অঞ্চলে কোন কোন রাষ্ট্র অবস্থিত, সৌদি আরব সে ইসলাম প্রসারটা কিভাবে সেখান থেকে এন্তেশার হয়েছে, প্রচার হয়েছে, এই বিষয়গুলো আমরা আজকের পাঠ থেকে আমরা শিখতে পেরেছি। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই। তোমরা বাড়িতে বসে বসে খাতা কলম নিয়ে তোমরা যে টেক্সটটা আমরা পড়িয়েছি, যে এবারটা যে নসটা তোমাদেরকে আমি পড়িয়েছি, সেখান থেকে তোমরা যে কাজটা আমরা দেব, যে সেটা হচ্ছে ইস্তাখরিজ আল আফআল আল মুদারিয়া মিনান নসে সুম্মা হাউইলহা ইলাল মাউদি। তোমরা প্রিয় বন্ধুরা সেখানে মুজারের সিগা যেগুলি আছে খুঁজে এগুলা ইয়ান্তাশিরু বা ইউকাউ তৌকাউ, এই ধরনের মোজারের শব্দ যেগুলি আছে সেগুলি তোমরা খুঁজে বের করবা। তোমরা তো জানো বন্ধুরা, মোজারের আলামত 4টি, হামজা, তা, ইয়া, নুন, এই ধরনের মোজারের সিগাগুলোকে খুঁজে বের করবা, করে তোমরা সেখান থেকে এগুলাকে মাজিদে রূপান্তর করবা। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই। আমরা আজকে যে ক্লাসটি আমরা আজকে অংশগ্রহণ করেছি, পাঠদান আমরা করেছি, আমার ঘরে আমার মাদ্রাসার আজকের এই ক্লাসটি কিশোর বাতায়নের ওয়েবসাইটে দেওয়া থাকবে। তোমরা পুনরায় দেখতে চাইলে ওয়েবসাইট ভিজিট করলে তোমরা সেখানে দেখার সুযোগ পাবে, তোমরা দেখতে পাবে। আর পাশাপাশি তোমাদের যদি আর অন্য কোনো কিছু জানতে ইচ্ছে করে, জানার আগ্রহ থাকে, তাহলে প্রিয় বন্ধুরা তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো সময় তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থেকো এবং ঘরে অবস্থান করো। আমরা এই অবস্থায় বাইরে ঘোরাফেরা করবো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। কাশি হলে, নাক দিয়ে পানি ঝরলে মাস্ক ব্যবহার করুন। কাশির সময় টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন। করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। কাশি হলে, নাক দিয়ে পানি ঝরলে মাস্ক ব্যবহার করুন। কাশির সময় টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন। জ্বর, কাশি ও অসুস্থ বোধ করলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। যদি করোনা ভাইরাস আক্রান্ত কোনো দেশ থেকে ফিরে থাকেন বা করোনা ভাইরাস আক্রান্ত কারো সংস্পর্শে থাকেন, তবে 14 দিনের জন্য স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকুন। গবাদি পশু, হাঁস মুরগি সহ পশু ও পাখির সংস্পর্শ পরিহার করুন।
যথাযথভাবে সেদ্ধ ও রান্না করা খাবার গ্রহণ করুন। ভিড় ও জনবহুল স্থান, সমাবেশ প্রভৃতি এড়িয়ে চলুন।